Hello everyone, Assalamu alaikum. Welcome to Black Kids English School, and this is preschool batch 2. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine now. I'm fine. Okay, very good. চলো এখন আমরা পড়ায় চলে যাই। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? সিনোনিম চার্ট শুরু করেছি, রাইট? এবং আমরা হচ্ছে ফার্স্ট 5 ওয়ার্ডস বাসায় পড়া ছিল। ইন টোটাল 10 ওয়ার্ডস। সেটা হচ্ছে এখন সবাই তাড়াতাড়ি জলদি জলদি রিভিশন দিব, দিয়ে মিসের কাছে পড়া দিব। ওকে, হিয়ার ইজ ইওর স্ক্রিন। তোমাদের হচ্ছে হ্যাট থেকে বক্স পর্যন্ত পড়া ছিল। মিস এগুলো ছিল তো র্যাবিট খরগোশ এগুলো ছিল। জি, র্যাবিট এগুলো ছিল। না, র্যাবিট অলরেডি পড়া হয়েছে। তোমাদের আজকে হ্যাট, ক্যাপ, স্মার্ট, ক্লেভার, স্টোর, শপ, রিচ, ওয়েলদি, বক্স, কার্টুন, ইন টোটাল 10 সিনোনিম অর 10 ওয়ার্ডস পড়া ছিল। আর আমি খাবো তো করো। আর বন্ধ করো। বন্ধ করো। আমার এখানে
তাহলে ডি ও এন ই এস পি ই এ কে আই এন জি এখানে ওকে, তোমাদের রিভিশন হয়েছে সবার? আর ইউ ডান উইথ দ্য রিভিশন? নো, কারো রিভিশন হয়নি? ইয়াস। আচ্ছা, রুয়াইফ ইজ ডান উইথ হিজ রিভিশন। আমরা সবাই হচ্ছে স্ক্রিনশট রাখি, স্ক্রিনশট দেখে পড়তে থাকি। আমি এর মধ্যে রুয়াইফকে একটু পড়াগুলো ধরছি। সবাই টেক এ স্ক্রিনশট এন্ড রিড ফ্রম দেয়ার। শুরু করবো না। হ্যাঁ, ক্যাট লেবার চালা, সব দোকান সব দোকান স্টোর, রিচ ওয়েলদি ধনী, কার্টুন। ওকে রুয়াইফি, ভেরি গুড। আমি তো একটা স্পেলিং ধরি রুয়াইফি। হ্যাট স্পেলিংটা কি? হ্যাট। এ হ্যাঁ, এইচ এ টি, হ্যাট। তারপর ক্যাপ স্পেলিং কি? ক্যাট সি এ টি, ভেরি গুড। তারপর বক্স স্পেলিং কি? বক্স। বি ও এক্স, ইয়েস। তারপর শপ। শপ, Shop. Shop. Esse é isso, shop. এ সি, এস এইচ ও পি, এস এইচ ও পি, শপ। ওকে, লাস্ট ওয়ান। রিচ স্পেলিং কি? রিচ। আর এইচ, আর এ সি এইচ, আর আই সি এইচ, রিচ। যখন চ হবে প্রোনাউন্সিয়েশনে, তখন স্পেলিংটা কেমন হবে? সি এইচ, লাইক চেয়ার যখন বলি। লাস্ট ফার্স্ট হচ্ছে চ আসছে না, তাহলে যে স্পেলিং শুরু হবে সি এইচ দিয়ে। সেম গোস ফর রিচ। লাস্টে আমরা চ পাচ্ছি, তো লাস্টে থাকবে সি এইচ, আর আই সি এইচ। ওকে রুয়াইফি, ভেরি গুড। এখন সোহা, সোহা কোশ্চেন হয়েছে। হ্যালো সাদমান এন্ড সাবাব। ডি ও এন ই, আই মা, ডি ও একটু সাদমান সাবাব এত লেট হলো কেন? একটু খুলে দাও, আমার দেরি হয়েছে ম্যাম। হ্যাঁ, কেন দেরি হয়েছে? তাহলে আমি তো জানি না করে তুমি যে কথা বলছো বেশি মিস বকা জানি না। সাদমান, লেট হয়েছে কেন বাবা আজকে? অনেকক্ষণ লেট হয়েছে, অলমোস্ট 25 মিনিটস। আচ্ছা সাদমান আর সাবাব, পড়া যেটা ছিল ওটা একটু রিভিশন করে ফেলো। আমি সবাইকে পড়া ধরছি। হ্যাট, ক্যাপ, স্মার্ট, ক্লেভার, স্টোর, শপ, রিচ, ওয়েলদি, বক্স, কার্টুন, এই টোটাল 10 ওয়ার্ড ছিল। ওকে, এখন ইয়া সোহা, সোহা আনমিউট হও। প্লেন নাই। ওকে সোহা, বলো তো স্মার্টের সিনোনিম কি হবে? স্মার্ট। হ্যাঁ। মার্চ, 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 মার্চের ফিশ, স্মার্ট, স্মার্টের সিনোনিম কি হবে? মার্চ, মার্চ, মার্চের সিনোনিমটা ফিশ।
ক্লেভার হবে। স্মার্ট এর সিনোনিম ক্লেভার। ল্যাব ক্লেভার, CLE VER, ক্লেভার। ওকে, মানে তারপর গ্রাম, তারপর বক্স কি লেবার হবে? মানে গ্রাম। মিস বক্স, কথাটা বুঝতে পারিনি। বক্স বক্স কি হবে? বক্স বক্স, শব্দ, বক্স বক্স স্পেলিং করো তো। বক্সের বানান কি হবে? ব্লক, আবার বলো, বুঝতে পারিনি। বক্স। BROCK বক্স। না বাবা, বক্সের মধ্যে কি কি আসছে? আমরা যখন প্রোনাউন্স করছি বক্স, তাহলে ফার্স্টে বা আসতেছে, বি হবে। হ্যাঁ, তারপর ও আসতেছে, ও, তারপর লাস্টে এরকম একটা উচ্চারণ হচ্ছে, তাহলে ওর জন্য তো ওই আসবে। তারপর এরকমের জন্য এক্স আসবে, বক্স, BOX, বক্স। ওকে, বক্সের সিনোনিম কি হবে? বক্সের সিনোনিম বাকিরা আমরা বলে দিব না, যে যার যারটা বলবো। সোহা, তোমার বাসায় পড়া হয়নি, রাইট? বাসায় স্ক্রিনশট রাখানো। অনলি 10 ওয়ার্ডস পড়া ছিল। সোহা, তোমার কিন্তু পড়া কমপ্লিট করে আসতে হবে। আমি কিন্তু প্রায় রেগুলার তোমাকে এই কথাটা বলছি। পড়া কমপ্লিট না করলে কেমন হবে? তুমি মিস করলে তো হবে না। তোমার স্পেলিং সহ তারপর পড়ে আসতে হবে। খুবই অল্প অল্প পড়া দিচ্ছি, মনে থাকবে সোহা? নেক্সট ক্লাসে আমি যেন তোমার থেকে সবগুলো পড়া পাই সুন্দর করে। ওকে, ওকে, এখন চলে যাচ্ছি অনুর কাছে। অনু, হয়েছে? রিভিশন হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তো মিস কয়েকটা ধরি। আচ্ছা অনু, বলো তো হ্যাটের সিনোনিম কি হবে? হ্যাট, ক্যাপ। ইয়েস, ভেরি গুড। ক্যাপের অর্থ যেন কি? বাংলা অর্থ হ্যাট আর ক্যাপের? টুপি, টুপি। ভেরি গুড। তারপর আরেকটা বলো হচ্ছে আমাকে, বক্স। বক্স কি হবে? কার্টুন, হ্যাঁ, কার্টুন। বক্স আর কার্টুনের বাংলা মিনিং কি? বাক্স, বাক্স। লাস্ট ওয়ান, স্টোর। স্টোর, শপ। স্টোর আর শপের অর্থ কি? দোকান, দোকান। অনু, ভেরি গুড। এখন আমি চলে যাচ্ছি সাদমান আর সাবাবের কাছে। সাদমান এন্ড মিউট। ওকে, প্রথমে হচ্ছে আমি সাদমানকে জিজ্ঞেস করি। সাদমান, বলো তো স্মার্ট এর সিনোনিম কি হবে? স্মার্ট। শুনতে পাইনি, আবার একটু বলো, জোরে বলো। ইয়েস, স্মার্ট, ক্লেভার। তারপর রিচ কি হবে? রিচ। ওয়েলদি, ওয়েলদি। ভেরি গুড। তারপর স্টোর। স্টোর। টপ, শপ। বক্স। কার্টুন। ভেরি গুড। ওকে সাদমান, বক্স আর কার্টুনের বাংলা কি হবে? বাংলা বক্স আর বক্স কার্টুন অর্থ কি? অর্থ হলো যেটা বাক্স। বক্স অর্থ বাক্স, কার্টুন অর্থ বাক্স। আচ্ছা, ক্লেভার অর্থ কি? স্মার্ট, ক্লেভার। স্মার্ট ক্লেভার অর্থ বলো। ক্লেভার, হুম, এদিক তাকাও, অর্থ বলো। স্মার্ট অর্থের জন্য কি শিখিয়েছি মিস?
বুদ্ধিমান বা চালাক বুদ্ধিমান বা চালাক ইয়েস, বুদ্ধিমান বা চালাক। স্মার্ট অর্থ সেম। ওকে, লাস্ট অর্থ জিজ্ঞেস করছি। স্টোর, স্টোর অর্থ কি? তো কি বলো? স্টোর, দোকান দোকান। ভেরি গুড। তাহলে স্টোর অর্থ দোকান, শপ অর্থ হচ্ছে দোকান। তাহলে সবার জন্য একটা ক্ল্যাপ হয়ে যাক। আজকে সবাই আমাকে সুন্দর করে পড়া দিয়েছো। সাবাব, সাবাবের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে হ্যাট। বলো তো হ্যাট অর্থ কি? এটা হচ্ছে কি বলো? টুপি টুপি। তাহলে হ্যাটের সিনোনিম যেন আমরা কি পড়েছি? হ্যাটের সিনোনিম এটা কোনো ফ্যাক্টরিয়া কি? ক্যাপ ক্যাপ। তারপর বক্স, বক্স অর্থ কি? বক্স কার্টুন আচ্ছা, বক্সের সিনোনিম কার্টুন। এটা বাংলা অর্থ কি? বাক্স বাক্স। ভেরি গুড, সভাপতি সুন্দর করে পড়া শিখে এসেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পড়াতে, এবং সেটা হচ্ছে আমাদের মিডল রো, মাঝখানের রোটা আমরা আজকে পড়বো। এবং আজকে প্রথম যেটা দেখতে পাচ্ছ সে ওয়ার্ডটা হচ্ছে জঙ্গল। JUNGLE, জঙ্গল। জঙ্গলের সিনোনিম হচ্ছে ফরেস্ট। ফরেস্ট, FO, ফরেস্ট, REST, রেস্ট। তাহলে জঙ্গল আর ফরেস্ট, এটার অর্থ হচ্ছে বন অথবা জঙ্গল। বন অথবা জঙ্গল। তাহলে এটার মধ্যে দেখি আমরা কি কি লেটার পাচ্ছি বা অ্যালফাবেট পাচ্ছি। প্রথমে চলে এসেছে জঙ্গলের মধ্যে জে, তারপর ইউ, তারপর এন, তারপর জি, তারপর এল, তারপর ই। আর সবগুলো দেখো স্মল লেটার, কিন্তু কোনো ক্যাপিটাল লেটার কিন্তু এখানে নেই। JUN, জঙ্গল। GLE, গল। তাহলে আমাদের ওয়ার্ডটা কোন শব্দ দিয়ে শুরু হচ্ছে, মানে কোন বাংলা উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে? যা, জ দিয়ে। এবং সেটার জন্য ইংলিশে কোন লেটার বা অ্যালফাবেট আসবে? জে আসবে। তাহলে জর জন্য জে। তারপরে জাং, লাস্টে আমি আং বলতেছি। অনেক সময় এছাড়াও তোমার ইউ বসে প্রোনাউন্সিয়েশনের জন্য, তাহলে ইউ আসলো। তারপর লাস্টে বললাম না, নর মতো একটা টান হচ্ছে, যার জন্য ন হলে এন হয়, JUN। তারপর গাল, জির জন্য সবসময় গ উচ্চারণ হয়, জির জন্য গ হয়, যা হয়, দুইটাই হয়। তাহলে জি, গাল। ল আসতেছে, LE, JUNGLE। সবগুলো অ্যালফাবেট এবং সবগুলো লেটারের প্রোনাউন্সিয়েশন কিন্তু তোমার চলে আসে। বাংলা থেকে আমরা আস্তে আস্তে এমনি বানান শিখতে পারবো। তারপর দেখি ফরেস্টের মধ্যে কি কি আসছে। ফ, তাহলে ফ দিয়ে যখন শুরু হচ্ছে অবশ্যই এফ থাকবে ফর জন্য। ফ, ও আসতেছে ফ, তাহলে ওর জন্য তো ও হয়। রেস্ট, রেস্ট। র দিয়ে শুরু হচ্ছে, তাহলে আর আসবে। রর উচ্চারণ কেমন হয়? আর দিয়ে হয়। এস্ট, এরকম যখন প্রোনাউন্সিয়েশন হবে তখন এস হবে, আর লাস্টে টা, রেস্ট, টা। তাহলে টার জন্য হবে টি। তাহলে ফরেস্ট, জঙ্গল, ফরেস্ট। বন অথবা জঙ্গল। পরেরটা সে, সে অর্থ কি? বলা। এই যে মিস বলছি না, কথা বলছি যে, এটাকে বলা হচ্ছে সে অথবা টেল। সে, টেল, কথা বলা। সে, টেল, কথা বলা। তাহলে এখানে কি কি আসছে? SAY, সে। যখন আমাদের প্রথমে স উচ্চারণ হবে এরকম, তার জন্য এস আসতেছে। একটু আগে আমরা ফরেস্ট, এস এর জন্য এরকম একটা প্রোনাউন্সিয়েশন পেয়েছি। এবং এখানে দেখো কি দিয়ে শুরু হচ্ছে? সে। তাহলে তোমার এস মিস শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে মিস। সরি সরি, আমার এখানে মিউট হয়ে গেছিল হুট করে। তাহলে সে আর টেল পড়ছিলাম আমরা। সে এর মধ্যে আমরা কি কি পেয়েছিলাম?
এ ওয়াই, তাহলে এস এ ওয়াই, সে। এবং এটার সিনোনিম পেয়েছি টেল, টি ই ডাবল এল, টেল। এখানে বানান এগুলো কেন কেন আসলো এই লেটার গুলো? কারণ তোমার ট দিয়ে শুরু হয়েছে, তাহলে টর জন্য আসবে টি। তারপর এ, এর জন্য ই হয়, এর জন্য কি হয়? ই হয়। টেল, লাস্টে ল এসেছে, ডাবল এল হচ্ছে টেল, টি ই ডাবল এল। তাহলে সে আর টেল অর্থ কি? বলা, কথা বলা। তারপর হচ্ছে লিসেন, লিসেন অর্থ কি? শোনা। লিসেন, এটার সিনোনিম হবে হেয়ার। জিজ্ঞাসা করি লিসেন হেয়ার, লিসেন টু মি বলি না, তার মানে আমার কথা শুনো, লিসেন টু মি। তারপর লিসেন না বলে আমি যদি বলি হেয়ার মি আউট, সেটার অর্থ হবে আমার কথা শুনো, লিসেন হেয়ার। তাহলে লিসেনে কি কি আসছে? এল আই এস, লিসেন, টি ই এন, লিসেন। তারপর হেয়ার, এইচ ই এ আর, হেয়ার। রাইফি বুঝতে পারিনি কি বলেছো? জানতে কেন হয়েছে? ওকে রাইফি, তোমার কথা না কেটে কেটে আসছে বাবা, যার কারণে মিস বুঝতে পারিনি। পরে শুনছি, মিস, ও পরে। বলতেছে যে কি আছে, তাহলে লিসেন হয়েছে কেন? আচ্ছা, ওটা আমি বলবো তোমাকে। কেন জি। আচ্ছা, যেটা বলছিলাম, লিসনের মধ্যে আমরা কি কি লেটার পেয়েছি দেখতে পেলাম, হেয়ারের মধ্যে কি কি লেটার আছে সেটাও দেখতে পেলাম। এখন তোমার ইংলিশে একটা জিনিস আছে, সব সময় কিন্তু সব লেটার তুমি প্রোনাউন্সিয়েশনে পাবে না। যেমন আমি যদি লিসেন বানানটা খেয়াল করি, এখানে সবগুলো লেটার যদি আমি প্রোনাউন্স করতে চেতাম, তাহলে কি উচ্চারণ হতো? লিস্টেন, তাই না? লিস্টেন হয়ে যেত। কিন্তু আমরা যখন প্রোনাউন্স করছি তখন কিন্তু টি উচ্চারণ করছি না, এটা উজ্জ থাকতেছে। তারপর তুমি ধরো নো বানান, যেটার অর্থ হচ্ছে জানা, সেই বানানটা কিন্তু শুরু হয় কে দিয়ে, কে এন ও ডাব্লিউ। তাহলে প্রোনাউন্সিয়েশন কেমন হওয়া দরকার ছিল? কেন, কে উচ্চারণ হওয়া দরকার ছিল না? কেন। বাট কে উচ্চারণ এখানে হচ্ছে না, শুধু এন আর ওর উচ্চারণ হচ্ছে, যদিও বানানের মধ্যে কে আর ডাব্লিউ আছে। তো এইটা ইংলিশ এর জন্যই ট্রিকি, যে সব প্রোনাউন্সিয়েশন থেকে সব লেটার তুমি স্পেলিং এ পাবে না। তো এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, এই জন্যই তো বানান মুখস্থ। তো আমরা মিস তারপরেও তোমার মোটামুটি সবগুলো অ্যালফাবেট লেটার 80% পরে প্রোনাউন্সিয়েশন থেকে। ওকে, তাহলে বুঝতে পেরেছি কেন এখানে টি আসেনি। বিকজ দিস আর দি সাম রুলস দ্যাট দ্য ওয়ার্ডস ফলো ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে অনেক সময় ওরা ওয়ার্ডটা প্রোনাউন্স করে না, লেটারটা প্রোনাউন্স করে না। আচ্ছা, এখন দেখি এখানে আসলে কি কি পাচ্ছি আমরা। লিস, তাহলে এল, লর জন্য এল। ইস, ইর জন্য আমরা জানি আই হয়। আর সি, এটার জন্য এস হয়। তাহলে টি এক্সট্রা আসতেছে, টি সবসময় মনে রাখবো, টি একটা হবে লিসের পরে। লিসেন, এর জন্য কি বললাম? ই হবে। আর নর জন্য এন হবে, তাহলে লিসেন। আর এখানে পাচ্ছি হেয়ার, হেয়ার, তাহলে হর জন্য এইচ, হে, এ, এর জন্য ই হয়। আর আর জন্য তো এ হয়, লাস্টে র আসছে আর, তাহলে রর জন্য আর হবে, হেয়ার। দেন উই হ্যাভ কারেক্ট, রাইট। এটার অর্থ কি? সঠিক। কারেক্ট, রাইট, ইয়োর অ্যান্সার ইজ কারেক্ট, অথবা বললাম ইয়োর অ্যান্সার ইজ রাইট। দুইটার অর্থ কি হবে? তোমার উত্তর সঠিক হয়েছে। তাহলে কারেক্টে দেখি কি কি আসছে। সি ও ডাবল আর ই সি টি, কারেক্ট। রাইটে আর আই জি এইচ টি, রাইট। তাহলে এখন একটু প্রোনাউন্সিয়েশনে খেয়াল করি কি কি হচ্ছে। কা, এখন তোমার কে এর জন্য ক উচ্চারণ হয়, এটা অলরেডি আমরা জানি। বাট সামটাইমস সির জন্য কিন্তু ক প্রোনাউন্সিয়েশন হয়। তাহলে সি যেমন সা উচ্চারণ করবে, সাথে সাথে ক উচ্চারণটা ওদের ক্ষেত্রে হয়ে যাবে। যেমন ক্যান যদি বলি আমরা, আই ক্যান ডু ইট, ক্যান কিন্তু সি দিয়ে শুরু হচ্ছে, কে দিয়ে না, সি এ এন, ক্যান। ওকে, তাহলে কা, আসার কথা না, কিন্তু এইখানে আর বদলে কিন্তু মানে এর বদলে ও আসছে। তাহলে দেখেছো প্রোনাউন্সিয়েশন তো সব ধরে ধরে হচ্ছে না, আবার অনেক সময় অনেক কিছু প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়, ওর উচ্চারণ বেশিরভাগ ও হলেও এটা মাঝে মাঝে আতেও চলে যেতে পারে। যেমন এখানে হয়েছে সি ও দিয়ে তা হয়ে গিয়েছে। তারপর রেক্ট,
ডাবল আর, রর জন্য ডাবল আর এসেছে একট, এর জন্য ই, তারপর কত আসতেছে না একট, কর জন্য সি, আর টর জন্য টি। কারেক্ট। রাইট, রাইট বলে আর, র, ইট, আই, জি, এইচ টি। জিরো চন কিন্তু গা, হা এরকম হচ্ছে না, সরাসরি আর আই জি এইচ টি, সরাসরি ই দিয়ে টকে ধরতেছে, বাট মাঝখানে জি আর এইচ টা উজ্জ্ব হয়ে গেছে, এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে না। রাইট, তাহলে এটা টোটালি মুখস্থ করতে হবে, প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড থাকা যাবে না। লিসেন, রাইট, এই দুইটাই। স্ট্রং, স্ট্রং অর্থ কি? শক্তিশালী। এটার সিনোনিম হবে ফার্ম। ফার্ম অর্থ শক্তিশালী। হি ইজ স্ট্রং, সে অনেক শক্তিশালী। হি ইজ ফার্ম, সে অনেক শক্তিশালী, সে কর্মঠ, এরকম বোঝাচ্ছে। স্ট্রং এর মধ্যে আমরা সব স্মল লেটার এস, টি, আর, ও, এন, জি, স্ট্রং পাচ্ছি। আর ফার্মে এফ, আই, আর, এম, ফার্ম। তাহলে এখানে দেখি কোন কোন আমাদের প্রোনাউন্সিয়েশনের লেটার চলে আসছে। স্ট্রং, এস আসছে, তর্জনী টি আসছে, রং, আর, ও, জি, এন, জি। তাহলে দেখো তুমি সবগুলো কিন্তু প্রোনাউন্সিয়েশন হয়েছে স্ট্রং এর মধ্যে, সবগুলো লেটারই তুমি বাংলা দিয়ে লিখতে পারছো বা প্রোনাউন্স করতে পারছো স্ট্রং। আর ফার্মের মধ্যে দেখো এফ, ফর জন্য এফ, আই, এর, এম, আর, এম। এখানে আই এর উচ্চারণ কিন্তু ই হয় না, তিন কিন্তু হয়ে যাচ্ছে না, আই এর উচ্চারণ কিন্তু আ হয়ে যাচ্ছে। ফার্ম, এফ, আই, আর, এম। তাহলে আমরা কোন তিনটা ওয়ার্ড আজকে একটু খেয়াল করব। লিসেনটা খেয়াল করব, যে লিসেনের মধ্যে আমাদের ট প্রোনাউন্সিয়েশনটা আসছে না, বাট টি হবে অবশ্যই। তারপর রাইটের মধ্যে জি আর এস এর কিন্তু প্রোনাউন্সিয়েশন হয়নি, বাট জি এস স্পেলিং এর মধ্যে থাকছে। ফার্ম, এটার মধ্যে তোমার আই উচ্চারণ ই না হয়ে আ হয়ে গিয়েছে। কারেক্ট। ওর উচ্চারণ ও না হয়ে আ হয়ে গিয়েছে। তাহলে এগুলো একটু ডিফারেন্ট ছিল। তাহলে সবাই এখন আমরা কি করব, সুন্দর করে খাতায় লিখে ফেলবো এই 10 ওয়ার্ডস হাইফেন হাইফেন দিয়ে। সবাই স্টার্ট রাইটিং, দেখি কার লেখা আগে শেষ হয়। সবাই খাতা কলম নিয়ে বি রেডি। দেখি ঝটপট কার লেখা আগে শেষ হয় আজকে।
মিস আমার শেষ। ওকে, সোহা অনেক ফার্স্ট ফার্স্ট লিখে ফেলেছে। সোহা একটু পরে দিয়ে কি কি লিখেছো? খাতা দেখে পড়ো সোহা, কি কি লিখেছো স্পেলিং করে পড়বে। ওকে। জি, জে, ইউ, এম, সি, এল, ই। জঙ্গল। এফ, জঙ্গল, ও, জঙ্গল। এফ, ও, আর, ই, এস, টি। ফরেস্ট। ফরেস্ট। হ্যাঁ, অর্থ কি? জঙ্গল আর ফরেস্ট অর্থ কি? বন অথবা জঙ্গল। আর অথবা জঙ্গল। তারপর এস, এ, এস, এ, ওয়াই। সে, সে। টি, ই, ডাবল এল। টেল, টেল। টেল। হ্যাঁ, অর্থ টেল। কি? বলা, টেল। কথা বলা। কথা বলা। এদিকে তাকায় বলো, এমন এমন করতেছো কেন? তারপর এল, আই, এস, ই, এন। লিসেন, লিসেন। LISTEN, লিসেন। লিসেন। এইচ, ই, এ, আর। হেয়ার, কেয়ার। হেয়ার অর্থ সোনা। অর্থ কি? সোনা। লিসেন, হেয়ার, সোনা। লিসেন, কেয়ার, শোনা। এস, টি, আর, CO, ইউ। সি, সি, ও, ডাবল আর, ই, সি, টি। কারেক্ট। কারেন্ট। আর, কারেন্ট। আর, তারপর আই, এইচ, টি। RIGHT, রাইট। রাইট। রাইট অর্থ লেখা। না, কারেক্ট আর রাইট অর্থ সঠিক। সঠিক। তারপর লাস্ট ওয়ান। এস, টি, আর, ও, এন, জি। স্ট্রং। স্ট্রং, স্ট্রং। স্ট্রং। এফ, আই, আর, এম। ফার্ম, ফার্ম। স্পার। স্ট্রং, ফার্ম অর্থ কি? স্ট্রং আর ফার্ম অর্থ শক্তিশালী। ওকে সোহা, ভেরি গুড। এখন সোহা এখানে বসে বসে তুমি প্রথম দুইটা মুখস্থ করে যাও, ঠিক আছে? তাহলে বাসায় তোমার 6টা পড়া থাকবে, একটু প্রেশার কম থাকবে। পড়ো এখন বসে, এখন মুখস্থ করবে। তারপর ওয়াইফি আর অনু শেষ হলে মিসকে বলবে। মিস কোন দুইটা যাব? তুমি জাঙ্গল, ফরেস্ট, সে, টেল এই চারটা এখন বসে মুখস্থ করো, স্পেলিং সহ মুখস্থ করবে। ওকে সোহা? Yes, Well, I have done. I have done. ওয়াইফি ডান? বলি yes? Yes. ওকে স্টার্ট বাবা। করা যাবে না। ওয়াইফি একটু জোরে বলো, স্টার্ট করো। বলো বলো। Jump, ball, হুম, sail, ball, line, tail, হুম,
সে বলা টেল। সে টেল Listen. অর্থ বলা। Listen. লিসেন। না লিসেন না হেয়ার। হেয়ার। হ্যাঁ, না না এটা মানে কি? লিসেন হ্যাঁ। লিসেন হেয়ার। শোনা। অর্থ শোনা। লিসেন হেয়ার শোনা। তারপর শোনা। তারপর ও বলো। এখানে আচ্ছা বলো তুমি। কারেক্ট, কারেক্ট। না কারেক্ট সিও কারেক্ট। সিও কারেক্ট, ডাবল আর ই সি, কারেক্ট। কারেক্ট কারেক্ট। রাইট রাইট। রাইট অর্থ কি? সঠিক। 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 ওকে, লাস্ট ওয়ান। বলো নিচে এস এস স্ট্রং। 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 হুম, বলো ফার্ম। ফার্ম ফার্ম ফার্ম। ফার অর্থ। শক্তিশালী। ওকে রাইট, ভেরি গুড। রাইট হোসেন এখন বলছি প্রথম দুইটা এফ মুখস্থ আই করবে। আর এম। মিস তোমাকে দুইটা মুখস্থ করতে বলেছে। তোমার তো জাঙ্গাল আর সে হয়েছে না, তুমি লিসেন আর কারেক্ট করো। আসো, যাও আবার। অনু আর ইউ ডান? অনু শেষ হয়েছে? অনু শেষ হয়েছে? লেখা শেষ করেছো? জি মিস। অনুকে বলছি, অনু, অনুর লেখা শেষ হয়েছে? লেখো লেখো একটা লেখো একটা লেখো। লেখো বলো। আমার নিচে একটা আসছে বলো। মিস একটা। আচ্ছা, একটা দাও আছে, লেখো। শেষ করো, শেষ করে তারপর মিসকে বলবে কি কি লিখেছো। তাহলে লিখতে হবে দেখো। এখান থেকে কেন আরম্ভ করলা? এখান থেকে আরম্ভ। এবার চারটে। এখান থেকে। হ্যাঁ, আরো ওইদিকে থেকে যাও, আরো ওইদিকে যাও, একদম না, না, আরেকটা লেখা বলবো, তুমি দেখলাম। এখান থেকে দাও, সি এর নিচে, হ্যাঁ খাবার ধরে। এসপি লেখো, এসপি। এইটা এইটা এসপি আর ও এসপি। বলো, হয়েছে। মিস হয়েছে। ওকে, অনু স্টার্ট। কি কি লিখেছো মিসকে বলো তো। দেখো অনু, কান্ট হিয়ার ইউ বাবা। বলো বলো। একটু জোরে বলো তো, মিস শুনতে পাচ্ছি না। বলো বলো। জাঙ্গা।
Forest. ফরেস্ট ফরেস্ট Forest. তারপরে কি লিখছো আপনি, কি লিখছো এটা? তারপর কি লিখছো? Uncle. না, ফেল ফেল। জঙ্গল, তারপর কি লিখছো? Jungle. জঙ্গল। Jungle. বলো কি কি লিখছো বলো? জঙ্গল, তারপর FO, ফরেস্ট, REST, রেস্ট, ফরেস্ট, জঙ্গল, ফরেস্ট, বন অথবা জঙ্গল। তারপরে বলো Say. বলো। Say. Say. ফেল সে ফেল কি বলো? অর্থ কি? বলা। তারপর তারপর কি লিখছো? Listen. লিসেন, ইয়েস, লিসেন, এটার সিনোনিম Air. হেয়ার, অর্থ শোনা। Sona. ওকে, তারপর কারেক্ট, কারেক্ট, CO, কারেক্ট, RECT, কারেক্ট। বলো অনু। Right. রাইট, Right. সঠিক, কারেক্ট, রাইট, সঠিক। বলো লাস্ট ওয়ান, Strong. স্ট্রং, জোরে বলো জোরে বলো Strong. জোরে বলো। Strong. স্টার। জোরে। হ্যাঁ Strong. ওকে, অর্থ শক্তিশালী, শক্তিশালী। ওকে, ভেরি গুড এভরিওয়ান। সবাই কিন্তু খুব সুন্দর করে আমাকে প্রোনাউন্সিয়েশন আজকে পড়া দিয়েছো। তাহলে বাসায় আমরা কি করব? এটা স্পেলিংটা পড়ে জাস্ট মনে রাখবো যে কোন ওয়ার্ডের সিনোনিম কোনটা। তাহলে আমরা এটা পড়ে আসবো বাসা থেকে। আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ।